নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকাল থাকতে থাকতে এই পিঠেটা একবার বানিয়ে দেখুন। পিঠের টেস্ট হবে দুর্দান্ত এবং শুকনো চালের গুঁড়ো দিয়ে সহজে কী করে এইরকম ভাপা পুলি পিঠেগুলো তৈরি করবেন তার একেবারে সহজ একটি রেসিপি শেয়ার করলাম। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। আজকে একই ডো থেকে আপনি 4 রকমের পিঠে তৈরি করতে পারবেন। 4 রকমের ভাপা পুলি পিঠে কী করে তৈরি করবেন খুব সহজ একটি রেসিপি শেয়ার করলাম। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি। প্রথমেই নারকেলের পুর তৈরি করে নিচ্ছি। নারকেল ও খেজুর গুড় দিয়ে নারকেলের পুর তৈরি করে নেব। তার জন্য প্রথমে কড়াইতে নিয়ে নিলাম ফ্রেশ নারকেল কোড়া আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ খেজুরের গুড়। এই রকম টাটকা খেজুরের গুড় দিয়ে নারকেলের পুর তৈরি করলে এর সেন্ট এবং টেস্ট দেখবেন দুর্দান্ত হবে। আর এই পুরটা দিয়ে যখন পিঠে তৈরি করা হবে পিঠেটাও দেখবেন খেতে দারুণ লাগবে। প্রথমে নারকেল কোড়ার সঙ্গে গুড় ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে চুলার আঁচটা অন করে দিয়ে কড়াইটাকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে কিছুক্ষণ পর্যন্ত নাড়তে হবে। তাহলে দেখবেন নারকেলের পুরটা দুর্দান্ত হবে। কিছুক্ষণ পর্যন্ত মাঝারি আঁচে একটু পাকিয়ে নিতে হবে। যখন দেখবেন যে নারকেলগুলো অনেক মজে আসছে এবং গুঁড়ও চিটচিটে হয়ে আসছে তাহলে বুঝতে পারবেন নারকেলের পুর রেডি হয়ে গেছে। এখানে নারকেল এবং গুড়ের পরিমাপটা বলে দিচ্ছি। 1 বাটি নারকেল কোড়া নিলে 1/2 বাটি নিতে হবে গুড়। এই মেজারমেন্ট করে নারকেলের পুর তৈরি করতে হবে। আর এখানে নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়ি। আর চালের গুঁড়ি দিয়ে কি করে ভাপা পুলি পিঠে তৈরি করবেন সহজে তার একটা সহজ রেসিপি দেখিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন লবণটাকে চালের গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে ততক্ষণে জলটা দেখুন ফুটতে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে যে জলটা মিশিয়ে চালের ডোটা তৈরি করব সেই জলটাকে কিন্তু এইরকম ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে এইরকম গরম জলটা অল্প অল্প করে দিয়ে মেখে চালের ডো তৈরি করতে হবে। তাহলে চালের চিটটাও সুন্দর হবে এবং পিঠেও দেখবেন ভীষণ নরম তুলতুলে হবে এবং পারফেক্ট হবে। অল্প অল্প করে জল দেবেন শুকনো চালের গুঁড়ির সঙ্গে আর এইরকম একটা হাতা দিয়ে মিশিয়ে নেবেন। যেহেতু জলটা ভীষণ গরম আছে তাই হাত দিয়ে মাখতে যাবেন না, সমস্যা হবে। তার জন্য এরকম একটা হাতা দিয়ে প্রথমে চালগুলির সঙ্গে জলটাকে মিশিয়ে নেবেন। যখন দেখবেন যে মাখানো মোটামুটি হয়ে যাচ্ছে তখন কিন্তু আর বেশি জল অ্যাড করবেন না, বেশি আবার নরম হয়ে যাবে। কিছুক্ষণ এরকম মেখে নেওয়ার পরে দেখবেন সুন্দর একটা চালের চিট তৈরি হয়ে যাবে। প্রথমে অল্প অল্প করে জল দিয়ে মাখবেন। যখন দেখবেন যে জলটা বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে অর্থাৎ শুকনো চালের গুঁড়ো এইরকম একটা ডোতে পরিণত হয়ে যাচ্ছে, একটু হাত দিয়ে চেক করে নেবেন তাহলেই বুঝতে পারবেন। এর ডো থেকে কিছুটা অংশ নিয়ে এইরকম একটু গোল করে দেখে নেবেন যে বেশ ভালোভাবে সেট হয়ে যাচ্ছে এবং সুন্দর একটা চিট এসে গেছে। তাহলে এই ডোটাকে একটা থালার মধ্যে নিয়ে বেশ ঠেসে ঠেসে মেখে নিতে হবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পরেই দেখবেন একেবারে মসৃণ একটা চালের ডো তৈরি হয়ে গেছে। পিঠে পারফেক্ট এবং নরম তুলতুলে বানাতে হলে এইরকম একটা মসৃণ ডো তৈরি করতে হবে। দেখুন ডোটা কতটা মসৃণ এবং কতটা সফট হয়েছে, বেশ নরম হয়েছে। এইরকম নরম করে ডো বানালে পিঠেটাও দেখবেন বেশ নরম হবে। তারপরে সেখান থেকে ছোট ছোট এরকম লেচি কেটে নিয়ে ছোট্ট করেও একটা বাটির মতন তৈরি করে নিচ্ছি। তারপরে এর মাঝখানে ভরে নিচ্ছি তৈরি করে নেওয়া নারকেলের পুর। আর এই রকম নারকেলের পুর তৈরি করে নিয়ে আপনারা প্রায় মাসখানেক পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। একটা কন্টেনারে ভরে রেখে দেবেন, যখনই পিঠে বানাতে ইচ্ছে করবে ঝটপট বানিয়ে ফেলতে পারেন। আর যেহেতু পিঠেটা শীতকালেই বানানো হয় তাই ফ্রিজ ছাড়াও এই রকম নারকেলের পুর কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখুন তারপরে মুখটাকে এইভাবে মুড়িয়ে নিয়েছি। এইভাবে মুড়ে সিম্পল করে একটা পুলি পিঠার ডিজাইন দিয়ে দিলাম। এইভাবেও বানাতে পারেন। আর যদি ডিজাইন দিয়ে বানাতে ইচ্ছে করে ঠিক একই প্রসেসে মুখটাকে প্রথমে সিল করে নিই। তারপরে দেখুন এইভাবে সহজেই ডিজাইন দিয়ে পুলিটা বানিয়ে ফেলুন, তাহলে তৈরি হয়ে যাবে ডিজাইন পুলি পিঠে। এই ছোট ছোট টিপসগুলো জেনে যদি শুকনো চালের গুঁড়ি দিয়ে পুলি পিঠে কিংবা দুধ পুলি যে কোনো ধরনের পিঠে তৈরি করতে পারেন তাহলে পিঠে দেখবেন ভীষণ তুলতুলে নরম হবে আর ভীষণ টেস্টি হবে। আর ঝামেলাটাও অনেক কম হয়। শুকনো চালের গুঁড়ো আপনারা বাজার থেকে কিনে নিয়ে এসে কিংবা ঘরেও বানিয়ে ফেলতে পারেন, ঝটপট তৈরি করে ফেলতে পারেন এইরকম পুলি পিঠে। এইভাবে সহজে যে কোনো ধরনের পুলি পিঠে ডিজাইন দিয়ে আপনি তৈরি করে ফেলতে পারেন এইরকম পুলি পিঠে। এখানে আজকে আমি ভাপা পুলি পিঠে রেসিপি শেয়ার করছি। আর পুলি পিঠেগুলো কী করে ছাঁচ ছাড়া তৈরি করবেন এইভাবে দেখুন ছাঁচ ছাড়া তৈরি করে ফেলতে পারেন। আমি ছাঁচে বানিয়েও দেখিয়ে দিচ্ছি, যেটা সুবিধা হয় সেই মতন করে বানিয়ে ফেলতে পারেন। প্রথমে মুখটাকে ভালো করে পুর ভরে নিয়ে সিল করে নিতে হবে। তারপরে এইভাবে মুখটাকে আটকে নিলে এবং একটু ডিজাইন দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ডিজাইন পুলি পিঠে। আর যদি ছাঁচ দিয়ে বানাতে চান তাহলে প্রথমে একটা চালের রুটি তৈরি করতে হবে। ছোটো মতো একটা চালের লুচি তৈরি করে নিই, সেই লুচিটাকে এর মধ্যে দেখুন ছাঁচে ফেলে মাঝখানে পুর ভরে নিয়ে এইভাবে বাড়তি যে অংশটা থাকবে এটাকে এরকম কেটে বাদ দিয়ে দিন।
তারপরে দেখুন তৈরি হয়ে যাবে এই রকম পুলি পিঠে। এখন এই সমস্ত রকম পুলি পিঠেগুলোকে ভাপিয়ে নেব। 10 মিনিট মতো সময় লাগবে ভাপিয়ে নিতে। 10 মিনিটের মধ্যে দেখবেন পিঠে রেডি হয়ে যাবে। প্রথমে কড়াইতে কিছুটা জল গরম করতে বসিয়ে দেবেন। তার উপরে এরকম একটা ফুটো ফুটো থালা বসিয়ে কিংবা একটা সুতির কাপড় বেঁধে দিয়ে এরকম পিঠেগুলোকে দিয়ে একটু ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট অপেক্ষা করবেন। তৈরি হয়ে যাবে তুলোর মতো নরম তুলতুলে সেদ্ধ পুলি কিংবা শীতল পিঠে কিংবা ভাপা পুলি পিঠে। আর এইভাবে খেজুর গুড় দিয়ে সহজে ভাপা পুলি পিঠেগুলো বানিয়ে দেখুন। পিঠে হবে একেবারে তুলোর মতো নরম তুলতুলে আর ভীষণ টেস্টি। আর এই পিঠে আপনি একদিন বানিয়ে 2 থেকে 3 দিন রেখে খেতে পারবেন, একই রকম নরম থাকবে। পিঠে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও দেখবেন একটুও কিন্তু শক্ত হবে না। এই টিপসগুলো জেনে যদি পিঠে বানান তাহলে পিঠে ঠান্ডা হবার পরেও শক্ত হবে না, পিঠে একেবারে নরম তুলতুলে থাকবে আর ভীষণ টেস্টি হবে। এই পিঠে যেমন নরম তুলতুলে হয় তেমন ভীষণ টেস্টি হয়। একটি খেলে আর একটি খেতে চাইবেন। আর এই পিঠে কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। স্বাদ মুখে লেগে থাকার মতন তুলোর মতো নরম তুলতুলে এই পিঠে। কেমন লাগলো রেসিপিটি কমেন্ট সেকশানে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আবার শীঘ্রই হাজির হব নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।